পিআর পদ্ধতি, তারপরে গণভোট আগে পরে। এখন নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন যে গণভোটের কোনো আইনি ভিত্তি নেই। একটি অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ একটি নিরপেক্ষ সরকার কিছুদিনের জন্য তারা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে চায়। কোনো রাজনৈতিক দল এটাকে আরও জটিল করে দিলেন। পিআর পদ্ধতি, তারপরে গণভোট আগে পরে। এখন নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন যে গণভোটের কোনো আইনি ভিত্তি নেই। যাই হোক, তারপরেও সব রাজনৈতিক দল প্রত্যেকের যাতে ইনক্লুসিভ, সবাই একত্রিতভাবে নির্বাচনে অংশগ্রহণ করে, সব রাজনৈতিক দল মিলে ঠিক আছে গণভোট চাচ্ছেন, তো সেটা গণভোট হোক, ভোটের দিন একসাথে ভোট হবে। কিন্তু এটাও তো মানুষের কাছে প্রশ্ন থেকে যাবে যে গণভোটের মাধ্যমে মানে আইনি একটা স্যাংশন ছাড়া আপনি যখন কোনো একটা মানে আইনি কোনো কাজ করতে যাবেন, সেইটার যদি আবার আইনি ভিত্তি না থাকে তাহলে তো এটা মানে ভবিষ্যতের জন্য সংকট তৈরি। এটা আমরা যদি মানে এখন থেকে যদি সতর্ক না, শুধু নিজের মানে ইচ্ছা, নিজের আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত করার জন্য কিছু কিছু রাজনৈতিক দল যে আমার এটা মানতে, আরে ভাই ঠিক আছে সবাই মিলে কথাবার্তা বলে করলেন ঠিকই আছে, কিন্তু এটার আইনি ভিত্তি কতটুকু আছে সেটা তো আমরা জানতে হবে। আপনার কতজন এক্সপার্টের সাথে আপনারা কথা বলছেন, এটা তখন প্রশ্ন যাচ্ছে। আজকে বিভিন্ন জায়গা থেকে এই প্রশ্নগুলো আসছে। সুতরাং আজকে যে মানুষের এই যে গনি মিয়ার মতো মানুষ আজকে ক্ষুধার্ত, এই ক্ষুধা নিবারণের জন্য বর্তমান সরকার প্রথমেই তো অনেক পদক্ষেপ নেওয়া উচিত। ডেঙ্গু এবং চিকনগুনিয়া মহামারীর আকারে বিস্তার করেছে, এইটা প্রতিরোধ করার জন্য প্রথমেই তো সরকারের দায়িত্ব নেওয়া দরকার ছিল, রাজনৈতিক দলগুলো কথা বলা দরকার ছিল।